আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে মটন কারি তৈরি করার জন্য আমি এইখানে 1.5 কেজি মাটন নিয়ে নিয়েছি। আর মাটনের সাইজগুলো ঠিক এই যে এরকম করেছি, বেশি বড়ও না বেশি ছোটও না। আর প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেব। মশলার মধ্যে হচ্ছে কয়েকটা এলাচ, 2 টুকরো দারচিনি, গোলমরিচ আর কয়টা লবঙ্গ। এই সবগুলোকে আমি এই শুকনো খোলায় হালকা আছে ভেজে প্রায় 2 থেকে 2.5 মিনিট আমি হালকা আছে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। ঠান্ডা হলে আমি পাউডার করে নেব। তোমরা নিশ্চয়ই দেখেছো বিয়ে বাড়িতে পেতলের হাঁড়িতে মটন কারি তৈরি করা হয়, কিন্তু আমার কাছে যেহেতু পেতলের হাঁড়ি নেই, আমি এরকম একটা বড় সাইজের প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এটা থাকলেও যথেষ্ট। 1.5 কেজি মটনের জন্য আমার এখানে প্রায় 300 গ্রাম তেল লাগবে। প্রথমে আমি তেলের মধ্যে এই 4খানা এলাচ দিয়ে দেবো। 300 গ্রাম পেঁয়াজ আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি, সেটাই প্রথমে দিয়ে দেবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো। হাই ফ্লেমে গ্যাসটা রেখে আমি 10 থেকে 15 মিনিট পেঁয়াজটা ভেজেছি। আর পেঁয়াজটা এরকম ভাজা হয়ে এলে তারপরেই আমি এখানে মশলাটা দেবো। এখানে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা আর রসুন। 1.5 চামচ রসুন আর 3 চামচ আদা। যতটা রসুন নেব তার ডবল নেব আদা। আর আছে শুকনো লঙ্কা, যে যেরকম ঝাল খাবে। আর আছে জিরে আর ধনে, সব একসঙ্গে পেস্ট করে নিই। এবার এই মশলার পেস্টটা দিয়ে দেবো। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই গুঁড়ো মশলা খুব ইউজ করা হয়, কিন্তু আমি এখানে সব নিজে হাতে পেস্ট করা মশলা ব্যবহার করেছি। এইভাবে ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে নিজস্ব কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে আর এই যে মশলাটা এরকম কালার হয়েছে। এবার আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে প্রায় 15 মিনিট আমি এইভাবে কষিয়েছি। 50% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আরও কিছু মশলা আমি এবার অ্যাড করবো। দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ বুঝে দেবো নুন। মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে। এবার আরও 5-7 মিনিট কষাতে থাকবো। মটনটা এদিকে কুক হতে হতে এদিকে আমি কেটে নিলাম প্রায় 200 গ্রাম টমেটো। এবার এই টমেটোটা আমি একটু দিয়ে দেবো। আগে থেকে দিয়ে দিলে মটনটা সেদ্ধ হতো না ঠিক করে। টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি উপর থেকে একটু চাপা দিয়ে দেবো আর গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার দেখি, এই যে টমেটোটা একদমই গলে গেছে। 12 থেকে 15 মিনিট প্রায় আমি এইভাবেই কুক করে নিয়েছি। আর তরকারিতে অবশ্যই গরম জল দিতে হবে। কেউ যদি মনে করে প্রেসার কুকারে ছিটি দেবে তবে একটু জলটা কম লাগবে। আর যদি মনে করে না কড়াইতেই আমি সেদ্ধ করবো তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তরকারিটা কীভাবে ফুটছে ওইটা একটু তোমাদের সঙ্গে প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি আরও দুটো জিনিস আগে থেকে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ টক দই। আর টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া দিয়ে দিতে হবে যাতে টক দইটা কেটে না যায়। আর এই সময় চাইলে কেউ 1 চামচ কাঁচা লঙ্কাও দিতে পারে বাটা, আবার এরকম আস্তও দিতে পারে, যাতে গ্রেভির টেস্ট একটু অন্যরকম স্বাদের হয়। এই সময় নুন ঝালটা একটু চেখে নিতে হবে। এবার সবার শেষে দিয়ে দেবো শুকনো খোলায় তৈরি করে রাখা সেই গুঁড়ো মশলা। দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রাখবো। কেউ একটু চাইলে ঘিও দিতে পারে, কিন্তু আমি দিলাম না। আমার এই রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকতে একদম ভুলবে না। রেসিপিটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।